হাই ফ্রেন্ডস, আজকের রেসিপি হলো ইয়াম্মি সয়াবিন মোমো, তার সাথে চাটনি আর স্যুপ। প্রথমে চাটনি তৈরি করার জন্য আমি 3টে শুকনো লঙ্কা আর 4টে টমেটো পিস করে কেটে নিয়েছি। এবার একটি কড়াইয়ে জল গরম করে তাতে শুকনো লঙ্কা আর টমেটোগুলো সেদ্ধ করে নেব। খেয়াল রাখতে হবে যেন বেশি সেদ্ধ না হয়। যখন দেখবেন যে টমেটো থেকে পেছনের খোসাগুলো উঠে আসছে, তখন নামিয়ে নিতে হবে। তারপর টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। টমেটো আর লঙ্কাগুলোকে পেস্ট করে নিতে হবে। তারপর একটি কড়াইয়ে সাদা তেল দিয়ে তাতে সামান্য রসুন বাটা, লঙ্কা বাটা দিয়ে নেড়ে তারপর পেস্ট করা টমেটো দিয়ে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। ফুটে গেলে তাতে 1 চামচ চিনি, সামান্য পরিমাণে নুন দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর তাতে আমি 1 টুকরো লেবুর রস দিয়ে আবার ভালো করে নেড়ে ফুটিয়ে নিতে হবে। ভালো করে ফুটে গেলে রেডি টেস্টি টমেটোর চাটনি বা মোমোর চাটনি। এবার আমি মোমো করার জন্য 3 চামচ ময়দা, তাতে সামান্য নুন, সামান্য চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশে গেলে তাতে সামান্য পরিমাণের সাদা তেল দিয়ে আবার মিশিয়ে নেব। তারপর তাতে অল্প পরিমাণে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। আমি নরম করে মেখে নিয়েছি, যেন শক্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমি আগে থেকে সয়াবিনগুলোকে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। সেদ্ধ করা সয়াবিনগুলোকে এবার মিক্স করে নেব। এবার আমি কড়াইয়ে সামান্য সাদা তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। তারপর তাতে সামান্য নুন দিয়ে আবার আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। দেখুন আস্তে আস্তে পেঁয়াজগুলোর কালার চেঞ্জ হয়ে আসছে। এবার তাতে লঙ্কা কুচি দিয়ে আবার ভালো করে নেড়ে নেব। এবার পেস্ট করা সয়াবিনগুলোকে আমি অল্প অল্প করে দিয়ে দেব। দিয়ে তারপর ভালো করে মিশিয়ে নেব। 4-5 মিনিটের মতো ভালো করে মিশিয়ে
নিতে হবে। এবার মিশ্রণগুলোকে সাইড করে মাঝে সামান্য সাদা তেল দিয়ে তাতে রসুন বাটা অল্প পরিমাণে, তারপর রসুন বাটাটাকে একটু ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে তাতে সামান্য পরিমাণে লঙ্কা বাটা দিয়ে আবার ভেজে নেব। তারপর তাতে সামান্য টমেটোর চাটনি দিয়ে ভালো করে নেড়ে নেব। পুরো মিশ্রণটাকে এবার মিশিয়ে নেব। মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব। দেখব যখন সয়াবিনগুলো ভালো করে মিশে গেছে, তারপর তাতে সামান্য নুন, সামান্য চিনি, সামান্য জিরে গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। চার 5 মিনিট নেড়ে নামিয়ে নিতে হবে। রেডি হয়ে গেছে মোমোর ভিতরে দেওয়ার জন্য পুর। এবার আগে থেকে মেখে রাখা ময়দা সামান্য পরিমাণে নিয়ে, বেশি পাতলা যেন না হয় আবার বেশি ভারী যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তারপর বেলে তাতে সয়াবিনের পুরটা দিয়ে তারপর শাড়ির কুচির মতো অল্প অল্প করে মুড়ে মোমোর আকারে তৈরি করে নিতে হবে। আমি একইভাবে সব মোমোগুলো তৈরি করে নিয়েছি। স্যুপ তৈরি করার জন্য আমি সামান্য জল নিয়ে তাতে বাঁধাকপি কুচোনো, গাজর কুচো, পেঁয়াজ কুচো, লঙ্কা কুচোনো, সামান্য নুন, সামান্য চিনি, সামান্য জিরে গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, অল্প একটু সাদা তেল দিয়ে নেড়ে নিতে হবে। আর জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ এতে মোমোটা হবে। তৈরি করা মোমোগুলো একটি ঝাঁঝরিতে মোমোগুলো দিয়ে সাজিয়ে নিতে হবে। তারপর স্যুপ যেটাতে বসিয়েছি তার উপরে ঝাঁঝরিটা বসিয়ে ঢাকা দিয়ে দেব। 20 থেকে 25 মিনিট রাখতে হবে মিডিয়াম ফ্লেমে। 20 থেকে 25 মিনিট পর দেখুন মোমোগুলো হয়ে গেছে। রেডি হয়ে গেছে আজকের রেসিপি, ইয়াম্মি খুব টেস্টি সয়াবিনের মোমো, সাথে চাটনি আর স্যুপ। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আরও রেসিপি পাওয়ার জন্য। ধন্যবাদ।